হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। এই যে এটা গরুগুলা যাবে আজকে, আমাদের সব গরু এই ট্রাকে করে যাবে। তো এখানে সব রেডি করা হচ্ছে। রেডি বলতে গরুরা জানি ভালোভাবে থাকতে পারে, হ্যাঁ, এই জন্য উপরে ছাউনি দেওয়া হবে, চাল দিতেছে জানি রোদে ওদের কোনো সমস্যা না হয়। আর এই যে ঢাকা মেট্রো টপ এই গাড়িটাতে করে যাবে, ট্রিপল দিয়ে নিয়ে যাবে। আর এখানে যে মামারা সব রেডি করতেছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলা বিচেলিগুলা নিতেছে। এটার কারণ হচ্ছে যতদিন থাকবে গরু, যতদিন বিক্রি হবে না ততদিন ওরা জানি না খেয়ে থাকে, সেটার কোনো অপশন নাই। তো এই জন্য এটা বিচেলি খাবে। এখানেও আছে বেশ কিছু, আবার এই যে ভুসিও আছে। হ্যাঁ, মানে ত্রিপল লাগানোর কাজ চলতেছে। এই যে বড় মামা রেডি টেডি করে দিতেছে, আর ছোট মামা এই যে মহসিন ভাই চলে আসছে গরু নিয়ে, দেখছো? মহসিন ভাই যে গরু নিয়ে চলে আসছে। এই যে গরু নামানো হচ্ছে। কথা বললে না তার সাথে? এই যে এই মাত্র নিয়ে আসা হয়েছে, এটা আজকে ঢাকা যাবে বিক্রির জন্য। তিনটা গরু আসছে, আরো বিভিন্ন জায়গা থেকে আনা হবে একে একে। রাজুর শরীরে সব শক্তি প্রয়োগ করবো এবার, গরু নামাবে। গরু কোন দিকে নিবি রাজু? গরু এই যে সামলানো অনেক কষ্ট, মানে নামানোর সাথে সাথে যে পরিমাণ লাভ দিছে। যে রাজুই সামলাইতে পারছে না এরকম বড় গরু। এই যে খুব পাগলামি করতেছে গরুটা, অনেক পাগলামি করতেছে। এরকম করে কেন রাজু? খুব ছটফট করতেছে, ভয়ঙ্কর ব্যাপার। তো আমি একটু দূরে সরে যাই। এবার নেক্সট এর পরের গরুটা আনা হইতেছে। তুমি একটু দূরে সইরা থাকো, হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার। এইটা আরো বড়। হ্যাঁ, এই যে পরবর্তী গরুটা নামবে এখন। সমস্যা নাই, রাজু এটারে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে। এটা অনেকটাই শান্ত। যখন নামছে ভাবছিলাম খুব লাফালাফি করবে, বাট খুব শান্তভাবেই গেছে। তিন নাম্বার গরু এটা। বাহ, খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা গেছে এটা। আর এটা হচ্ছে সাদা গরু। ভাইয়া, এই তিনটা গরু কোত্থেকে আনছেন? সারুটিয়া, কোটচাঁদপুর থানা সারুটিয়া থেকে এই তিনটা গরু আনা হয়েছে। তো আমাদের তিনটা গরু নামানো শেষ, এখন গাড়িও প্রায় ঠিক।
এই যে উপরে ছাউনি দেওয়া শেষ। ডিসেলি সাইড দিয়ে বাঁধতেছে, এটা মনে হয় প্রোটেকশনের জন্য, যেন ঝাঁকি লাগলে ব্যথা না লাগে। গাড়িটা প্রস্তুত করা হইতেছে আর কি। বলবো যে পাতি গরু ওঠানোর আগে এখানে এই যে চাটাই দেওয়া হয়েছে, চাটাইয়ের উপরে আবার এই যে এইভাবে এগুলো দিতে হয়। এগুলো দিলে গরুর আর মানে দাঁড়াইতে কষ্ট হবে না। তো মামা এগুলা প্রিপেয়ার করতেছে। যেগুলা পুরাটা বিছাই দিবে, দিলে গরুর দাঁড়াইতে কষ্ট হবে না। তো এখানে বড় মামা ডিরেকশন দিচ্ছে কিভাবে কিভাবে এখানে দিতে হবে। তো সেই অনুযায়ী ওরা এখানে মানে কাজ ওইভাবে করতেছে। এই যে আরো একটা গরুর গাড়ি চলে আসতেছে। তো আকাশ নিয়ে আসলো, এই গরুটা বিশাল বড়। অনেক বড় গরু এটা, এটা বলতে অনেক বড়, দেখছো? এই গরু পড়ে যাচ্ছে, স্লিপ কাটতেছে। গরু লাফালাফি করতেছে। এই যে গাড়ির স্লিপ কেটে পড়ে গেছে, এটা আরো একটা। এই যে ঢাকা যাওয়ার গরুর মধ্যে সব থেকে বড় এখন পর্যন্ত এই গরুটা, অনেক বড়। অবশেষে নামানো গেছে এটাকে। এই হয়েছে সাইজ, খুব বিশাল দেহ আর কি এটা। তো 3 নাম্বার গরুটাও নামানো হচ্ছে এখন। এই যে বিশাল বড়, বিশাল বড়, নেমেই দৌড়, বিশাল দেহি গরু। এটাও খুব মানে ভয়ঙ্কর অবস্থা, দেখলে চেহারা দেখলে ভয় লাগতেছে। এই হচ্ছে ব্যাপার। তো আগের 3টা আর পরে এই 3টা গরু আবার নিয়ে আসা হলো এই মাত্র। তা আরও কিছু গরু আসতেছে, সেগুলো আমরা একে একে দেখাবো। এগুলো সব আজকে ঢাকা চলে যাবে। ভুসির বস্তাগুলো একে একে সব উঠানো হচ্ছে। আরো 2 চালান গরু আসবে আমাদের। তার আগে ভুসি আর খ্যার উপরে দিতে হইতেছে। এই যে আমাদের আর এক রাউন্ড গরু চলে আসছে, ব্ল্যাক, হচ্ছে কালো। নিচে আছে আরো একটা। এটা আসছে চণ্ডীপুর থেকে। তো গরু নামানো হইতেছে। এটাও বেশ বড়, মোটামুটি অনেক বড়। নামানোর টাইমটা আসলে খুবই রিস্কি, এদেরকে কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যায়। এই গরুটার হয়তো পা কেটে গেছে। তো আগের 3টা আর এই একটা এখানে যোগ হইতেছে, আরো একটা আছে ভেতরে, আরো একটা আছে, ওইটাও নিয়ে আসা হবে এখন। তো এই গরুটা আবার নামানোর কাজ চলতেছে, এই যে নামতেছে। ও ভয়ঙ্কর ব্যাপার, যাই হোক সুস্থভাবে নামছে, স্বাভাবিক। এটাও বেশ বড়। এই যে এই গরুটা এই মাত্র আসলো, অনেক ফ্রেশ গরুটা। এই যে আরো একটা,
এটা মাত্র আসছে। তো টোটাল এখানে 5টা। আমরা লাঞ্চ ব্রেকের পরে ফিরে আসলাম আবারও। তো এরই মধ্যে এখানে আরো বেশ কয়েকটা গরু যোগ হয়েছে, সেটা আরো 2টা না 5টা ছিল, আর এই সামনের 2টা আবার নতুন যোগ হয়েছে। তার মধ্যে এই কালোটা, এই যে বিশাল দেহের অধিকারী, আর এই একটা, এই 2টা। টোটাল এখানে ধরে 7টা গরু এখানে আছে। এটা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আর ওই পাশের মাঠে আরো বেশ কয়েকটা যোগ হয়েছে। তো আমরা যাই ওইখানে গিয়ে ওই মাঠটাতে গিয়ে দেখি, দেখানোর চেষ্টা করি সবাইকে। গাড়িটাও ঠিক হয়ে গেছে, গাড়িটা ওই যে রেডি। উপরে, হ্যাঁ, উপরে যে খাবার টাবার গরুদের যে কয়দিন থাকবে, তো ওই খাবার উঠানো হয়েছে। এই যে এই সাইডের গরু, এটা খুলে গেছে, তো এটারে আবার নিয়ে যাওয়া হচ্ছে। এতজন মানুষ তারপরে সামলানো অনেক কষ্ট। এখানে যে আরো আছে, তো এরা খুব এক্সপেরিয়েন্স পিপল, এই কারণে এরা কন্ট্রোল করতে পারে। মারার পরে ও এখান থেকে সরছে। তবে আমার খুব ভালো একটা এক্সপেরিয়েন্স হইতেছে যে মানে ঢাকার বাইরে থেকে যেসব গরুগুলো নিয়ে যাওয়া হয়, তো কি কি করতে হয় সেটা আর কি মানে দেখে নিলাম আর কি। আমাদের এই ভিডিওটা যারা দেখবেন তারাও বুঝতে পারবেন যে এত দূর থেকে সেই মানে ইন্ডিয়ার বর্ডার থেকে যাচ্ছে, এক হিসাবে হ্যাঁ, ইন্ডিয়ার বর্ডার থেকে যাচ্ছে এত দূর, ঢাকা থেকে 7-8 ঘন্টার একটা জার্নি। তো কিভাবে নেওয়া হয় এগুলো দেখা যাবে আমাদের ভিডিওটাতে। আচ্ছা, একটা দুঃসংবাদ দিই, সেটা হলো কিছুক্ষণ আগে আমরা ওই সাইডে যে 7টা গরু দেখাইছি, ওখান থেকে 2টা গরু একসাথে মানে দড়ি ছিঁড়ে দৌড় দিছে। তো যাই হোক, ওইটা আমরা ওইদিকে যাচ্ছি না। তো ওইদিকে আমরা যাচ্ছি না, এখন শুধু এইটা দেখাই। এই গরুটা বিশাল দেখে, এটা মোটামুটি একটা হাতির সাইজ, হ্যাঁ, অনেক বড় এই গরুটা, অনেক বড়। তো সবাই এই যে দৌড় দিয়ে যাইতেছে, দড়ি ছিঁড়ে দৌড় দিছে আর কি 2টা। আসলে এই সব গরু অনেক মানে হার্ডি দড়ি দিয়ে বাঁধতে হয়। এগুলো তো খামারে ছিল অনেকদিন, পচে গেছে দড়িগুলা, কিন্তু খুব কেয়ারফুল ভাবে নতুন মানে দড়ি ইউজ করলে বেটার হয় এখানে, না? দেখো একদম পচে গেছে, এগুলো ছিঁড়তে ওদের জন্য ব্যাপার। আর এরা তো অনেক শক্তিশালী আসলে। এই যে গ্রামের মানুষজন এখানে আছে। এই যে গরু দৌড় দিছে যেটা, পাশের গ্রামে চলে আসছে। তো এটারে এই যে পুকুরে দৌড় দিয়ে এসে নামছে, এখন এটারে উঠানো হচ্ছে। ফাইনালি গরু এই যে নেমে গেছে, পুকুরে নেমে গেছে এরকম। তো ঢাকার বাইরে থেকে এই কোরবানির গরুগুলো নিতে কি বেগ পোহাইতে হয় সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। পায়ে ব্যথাও পাইছে ওরা বলতেছে গরুটা। পুকুরটা বেশ নোংরা, এই নোংরার মধ্যে পড়ে গেছে। এখনো চলছে কার্যক্রম গরুটা উঠানোর। তো এদিকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যে গ্রামের প্রত্যেকটা বাড়ি এক একটা খামার। তো এই যে এখানে ছোট্ট একটা খামার দেখা যাচ্ছে। এখানে হচ্ছে পোল্ট্রি মুরগি পালা হয়। অনেক চেষ্টা চলতেছে গরুকে উঠানোর, কিন্তু গরু তো আর উঠতেছে না, এখানে ও উঠতেই চাচ্ছে না।
চেষ্টার পরে এখান থেকে কর্নার থেকে আরেকটু সামনে নিয়ে গেছে, অনেকক্ষণ চেষ্টার পরে। ও হয়তো পায়ে অনেক ব্যথা পাইছে, একটু করে ওকে ওই পর্যন্ত সামনে পর্যন্ত নিতে পারলে ওকে উঠানো যাবে। এই যে দৌড় দিতেছে, প্রচুর কাদা। এই তো আরেকটু গেলেই হয়ে যায় আর কি। এই তো যাইতেছে তো গরু একাই যাচ্ছে এবার। এই তো উঠে গেছে, ব্যাস ফাইনালি গরুটা একেবারে কিনারে উঠে গেছে। তো এই সেই গরু অনেক কষ্টের পরে পানির ভেতর থেকে আনা হয়েছে। হ্যাঁ, পায়ে অনেক ব্যথা পাইছে গরুটা, এনারা অনেক কষ্ট করছে গরুটা আনার জন্য, পানির মধ্যে যে পড়ছিল। তো আকাশ এখনো পানি চাপতেছে। তো ময়লা পানি থেকে উঠানোর পরে গরুরে গোসল করানো হইলো শ্যাম্পু দিয়ে। এই যে শ্যাম্পু দিয়ে গোসল করার পরে এখন এই যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা চলে আসছি গান্নাতে, আজকে সবথেকে বড় গরু টানতে। চলে আসলাম সোজা গান্না থেকে, দেখছি গান্না বাজার। এই যে ওই যে এখানে নামছে আমার, এখান থেকে রশি কিনে নিয়ে যাবে, কারণ অনেক নতুন সব থেকে বড় গরু, এর জন্য রশি কিনতে হবে আগে। কি ছিল এতগুলা পানি আছে, রশি কিনা শেষ করে আবার গেলাম, যাচ্ছি ট্রাকের মধ্যে আছে গান্না থেকে একটু ভিতরে রাস্তাতে যেরকম অন্য একটা গ্রামে চলে আসছি। অন্য গ্রাম না, এটা গান্নার মধ্যে। হ্যাঁ, অন্য গ্রাম, কারণ গরুগুলা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা। এই যে এই বাসা থেকে গরু কিনলাম। আকাশ, তুমি কি ট্রলি চালাও নাকি? অবস্থা খারাপ, সামনাসামনি দেখলে আবার ভেঙে যাবে। এত বড় সামনাসামনি জানো চলো চলো। আপনারা কেন হ্যাঁ, আমরা তো জানা আছি। আমরা ভাবছি তুমি আসো নাই, তুমি যে হেলিকপ্টার চালাও এটা তো জানতাম না আমরা। এটা হচ্ছে গোয়াল। খুব ভয়ঙ্কর, মানে হাতির চেয়েও বড় আর কি। এটা হচ্ছে গোয়াল। গোয়ালের এই পাশ থেকে গেলে এখান দিয়ে যাব। এই আসলে যে মানে গোয়াল। এত ছোট একটা গোয়ালের মধ্যে বিশাল। এখানে আর একটা ছোট্ট গরু আছে, তারপরে একটা মাঝারি, আর ওই পাশে আমাদের সেই মেন গরুটা। মোহাম্মদ রবিউল ইসলাম আঙ্কেল, উনি এই গরুটা পালছে। তো গরুটা যে কত বড় এটা এখন হয়তো আপনারা বুঝতে পারবেন, যে উনি গরুর পাশে দাঁড়াইছে, দাঁড়ানোর পর এখন মনে হচ্ছে যে এটা কত বড় একটা গরু। আঙ্কেলের বাড়ির বাছুর, মানে এখানে ওর জন্ম, এখানে 3 বছর ধরে বেড়ে ওঠা। তো মানে মাত্র 3 বছরে যে একটা গরু এত বড় হইতে পারে, এটা আসলে বোঝা যাচ্ছে অনেক যত্ন। 4 দাঁত, হ্যাঁ 4 দাঁত। তো ফাইনালি গরু বের হয়েছে। একে এখন এই যে গাড়িতে উঠে যাচ্ছে। এই তো গরু একাই উঠে গেছে। ফাইনালি গরু উঠে গেছে। সেটেল করা হচ্ছে এখানে। গাড়ি তো চালাইতে হবে।
এই গরু নামানো হচ্ছে, আমরা চলে আসছি গরু নিয়ে। এটা এখন নিয়ে যাওয়া হচ্ছে, ভয়ঙ্কর দানব। এখন একে একে আমাদের সবগুলা গরু আনা শেষ, এখন সবগুলো একে একে উঠানো হবে। তো এখন চলছে গরুর শেষ সময়ের প্রস্তুতি। অলরেডি সন্ধ্যা লেগে গেছে, 6:40 বাজে এখন। তো এখন গা হাত পা মুছায়া, গরম পড়ছে প্রচন্ড, তো এই জন্যে গা হাত পা মুছায়া পরে ঠান্ডা করে তারপরে ওদেরকে আবার একে একে সবগুলা, এই যে এখানে যেই ট্রাকটা, এখানে একে একে সব উঠানো হবে। তো আমাদের লাস্ট গরু দুইটা চলে আসছে, 15 এবং 16 নাম্বার গরু। না, এটা ভাবছিলাম ছোট, আসলে ছোট না গরু। এটা নামানো হচ্ছে, বেশ পড়ে গেছে। শেষ সময় আবার এক বিপত্তি, গরু আবার একটা ছুটে গেছে। সবাই দৌড়াইতেছে, এই যে কালো গরু, এই যে ছুটে গেছে এটা কালোটা। ছোট ছোট পোলা মান গায়, খুবই ভয়াবহ ব্যাপার। এই যে এরা ভয় পাইছে সবাই। আমি চিন্তা করছি আমার বাইক গুতা দিয়ে ফেলাই না যায়। তো ফাইনালি গরুটার পিছে দৌড়ায়া পরে গরু আস্তে করে একাই গাড়িতে উঠে গেছে। এই যে অনেক কষ্ট দিছে। এই যে কালো গরুটা খুবই ভয়ঙ্কর, এতক্ষণ দৌড়ের উপর রাখছে সবাই। 2 নম্বর গরুটা, এটা মোটামুটি শান্ত আছে। আস্তে করে উঠাই দিক, খুব শান্তভাবে উঠে গেছে। এটা কোনো ব্যাপার না, এটা খুব এক্সপার্ট মোটামুটি। এটা অর্ধেক ঢুকতে যাচ্ছিল না। আকাশে চাঁদ দেখা যাচ্ছে। গরু, আরো একটা গরু এই যে উঠানো হচ্ছে। তো একে একে সবগুলা গরু এরকম লোড হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে লোড হয়ে যাবে। এটা হচ্ছে সাদা কালোটা। তো আমাদের গরুর ভিডিওগুলো কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।